দোস্ত, আম্মা জান উম্মে সালমা এবার জানতে চাইলেন, এ নবীরে বুঝে আসে না কেমনে করে আমাদের চাইতে তাদের চাইতে আমরা দামি হই। নবী ডাক দিয়ে কয়, উম্মে সালমা, যদিও বুঝে আসবে না, যদিও তোমার বুঝে আসবে না, তবে বাস্তবতা হয় দুইটা কারণে দুনিয়ার বিবিরা ইমানদার মানুষেরা জান্নাতে হরগিল মানের চাইতে দামি। একটা কারণ হলো আল্লাহ পাক বলেছেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার জান্নাত নেককার ইমানদার পুরুষ আর নারীর জন্য আমি আমার জান্নাত বানিয়েছি। এই কথা বলা হয় নাই নূরের তৈরি ফেরেশতার জন্য আমি আমার জান্নাত বানাইছি, বলা হয়েছে মাটির তৈরি আমার মতো আপনার মতো মানুষের জন্য জান্নাত বানানো হয়েছে। এই আমার দোস্ত, 2 নম্বর কারণ, আল্লাহর নবী সরকারে দো আলম আম্মা জান আয়েশাকে, আম্মা জান উম্মে সালমাকে ডাক দিয়ে বলে, উম্মে সালমা, জান্নাতি হৌরের মধ্যে এমন কয়েকটা গুণ নাই যে কয়েকটা গুণ দুনিয়ার মুসলমান বিবিদের মধ্যে আছে। উম্মে সালমা জানতে চাইলেন, এ নবী রে, এমন কি কারণ যেই কারণের কারণে, যেই বৈশিষ্ট্যের যে গুণের কারণে আমরা হৌরের চাইতে দামি হয়ে গেলাম? আল্লাহর নবী সরকারে দো আলম ডাক দিয়ে বলেন, উম্মে সালমা, তোমাদের কয়েকটা আমলের কারণে জান্নাতে হৌরের চাইতে তোমরা দামি। তোর মধ্যে একটা গুণ, একটা বৈশিষ্ট্য, একটা আমল, লিসলাতিহিন্না ওয়া লিসিয়ামিহিন্না ওয়া লিইবাদাতিহিন্না লিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। এ উম্মে সালমা, জান্নাতি হুরেরা নামাজ পড়ে না, জান্নাতে গিলমানেরা নামাজ পড়ে না, দুনিয়ার মেয়েরা, দুনিয়ার মুসলমানের বিবিরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আর জোরে কম, আর জোরে বলেন। তোমাদের গোলামি হলো সুবহানাল্লাহ পড়া, তোমাদের গোলামি আলহামদুলিল্লাহ পড়া, তোমাদের গোলামি আল্লাহু আকবার বলা, তোমাদের গোলামি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। তোমাদেরকে নামাজের নির্দেশ দেওয়া হয়নি, রোজা রাখার নির্দেশ দেওয়া হয়নি, যাকাতের নির্দেশ দেওয়া হয়নি, তোমাদের পর্দার নির্দেশ দেওয়া হয়নি। দুনিয়ার মানুষকে নামাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দুনিয়ার বান্দারা যখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আমার সামনে আত্মসমর্পণ করে দাঁড়িয়ে যায়, দণ্ডায়মান হয়ে যায়। এর দুনিয়ার মুসলমান, এই নামাজের মধ্যে সমস্ত ফেরেশতাদের ইবাদত নামাজের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। নামাজের মধ্যে আল্লাহু আকবার আসেনি, বলেন আসেনি? একদল ফেরেশতাদের ইবাদত হলো সারা জিন্দেগি শুধু আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা। নামাজের মধ্যে সুবহানাল্লাহ আসেনি। একদল ফেরেশতার কাজ হচ্ছে সারা জীবন সুবহানাল্লাহ পড়া। হায় হায় রে মেরে প্যারে ভাইও, আল্লাহর ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে বাবা সিজদার মধ্যে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত ইবাদত করে। কিছু ফেরেশতা আছে রুকুর মধ্যে যায় সারা জীবন ইবাদত করে। কিছু ফেরেশতা আছে সারা জীবন দণ্ডায়মান অবস্থায় ইবাদত করে। সমস্ত ফেরেশতাদের সমস্ত রকমের ইবাদত দিয়ে আল্লাহ পাক সুন্দর করে নামাজটা গঠন করেছে। শুধু তাই নাই রে ভাই, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ায়া যাওয়া মানে নামাজের মধ্যে রোজার ইবাদত আছে। সুবহানাল্লাহ পড়বেন না?
বাবা নামাজের মধ্যে বাবা রোজার ইবাদত আছে না নাই? কেমনে এ বাবা চিন্তা করো, রোজার মধ্যে দিনের বেলা খানা খাইলে তো রোজা ভাঙে না। কি কয়? জোরে কয়। আমি দেখতেছি আপনারা ঘুমায় না সোজা। দিনের বেলা খাইলে রোজা ভাঙে? ভাঙে। নামাজের মধ্যে খাইলে তো আর নামাজ ভাঙবে না। এ আমার দোস্ত, দিনের বেলা রোজা অবস্থায় যেমন খানা খাওয়া হারাম, পানি পান করা যেমন হারাম, পবিত্র হালাল স্ত্রী ব্যবহার করা যেমন হারাম, তেমনি নামাজের মধ্যে বাবা স্ত্রী যদি সামনে বসে যায়, স্ত্রীকে আদর করা নামাজের মধ্যে জায়েজ না হারাম? এ বাবা নামাজের মধ্যে এক গ্লাস পানি খাইলে তো নামাজ ভাঙে না। বাবা রোজার মধ্যে পানি খাইলে যেমন রোজা ভেঙে যায়, খানা খাইলে যেমন রোজা ভেঙে যায়, বাবা নামাজের মধ্যে খানা খাওয়া যায় না। বোঝা গেল নামাজের সাথে রোজার সাথে মিল আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এ আমার দোস্ত, নামাজের মধ্যে হজ আছে। এ দোস্ত, হজ করতে গেলে বাবা তোয়াফে জিয়ারত করতে হয়। তোয়াফে জিয়ারত করার সময় বাইতুল্লাহ সামনে থাকে কি থাকে না? বাইতুল্লাহ দেখে দেখি বাবা আল্লাহর বান্দারা তোয়াফ করে, উমরা করে, হজ করে। এ বান্দা খাঁটি ইমানদাররা যখন নামাজে দাঁড়ায়া যায়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার বলে। বান্দা তুই মনে করবি তুই বাইতুল্লাহ আমার ঘরের সামনে নিয়া। আমরা সবাই বাবার নামাজ পড়ি বাইতুল্লাহর দিকে হইয়া, জোরে কোন ঠিক কিনা? বাইতুল্লাহর দিকে পিঠ দিয়া বাবা পৃথিবীর কোন জায়গায় নামাজ পড়লে হয় না। একমাত্র মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের দিকে পিঠ দিয়া নামাজ পড়লে নামাজ হয় না। পৃথিবীর কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে বাইতুল্লাহকে পিঠ দিয়া নামাজ পড়লে নামাজ হয়। বাইতুল্লাহ সবার সামনে, চেহারার সামনে থাকতে হয়। বাবা তুমি বাংলার জমিনে দাঁড়ায়া বাইতুল্লাহর প্রতিচ্ছবি তুমি মনের মধ্যে অঙ্কন করে মুরাকাবা করে মনে মনে ধ্যান করবা। আমি আল্লাহর সামনে দাঁড়ানো মানে আল্লাহর ঘরের সামনে দাঁড়ানো। তোয়াফ যেমন বাইতুল্লাহ দেখে দেখে করতেছ, তেমনি সিজদার মধ্যে, রুকুর মধ্যে, কিয়ামের অবস্থায় তুমি মনে করবা আমি আল্লাহকে দেখতেছি, আমি আল্লাহ পাকের ঘরকে দেখতেছি। চিল্লে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই নামাজের মধ্যেও হজের সাদৃশ্য আমল আছে না নাই? নামাজের মধ্যে যাকাত আছে। যাকাত দিতে টাকা খরচ হয়। এ বাবা নামাজের মধ্যে একটা ফরজ হলো 17 টাকা। কি টাকা? জোরে কর। এ বাবা 17 টাকা হলো নামাজের একটা ফরজ। যাকাত দিতে টাকা খরচ হয়, আবার 17 ঢাকার কাপড় কিনতেও টাকা খরচ হয়। জোরে কর। এ আমার দোস্ত রে, এই জন্য পৃথিবীর ইবাদতের মধ্যে রাজা, পৃথিবীর ইবাদতের মধ্যে বাবা রাজা ইবাদতের নাম নামাজ। কথা কয় না? নামাজের মতো কোন ইবাদত বাবা আল্লাহর কসম পৃথিবীতে নাই। এই জন্য মেরে প্যারে ভাইয়া, রোজাকে জান্নাতের চাবি বলা হয় না,
যাকাতকে বাবা জান্নাতে যাওয়ার চাবি বলা হয় নাই, তিলাওয়াতে কোরআনকে বাবা জান্নাতে যাওয়ার চাবি বলা হয় নাই, কিন্তু নামাজকে বাবা জান্নাতে যাওয়ার চাবি বলা হয়েছে। তার মানে কারোর কাছে যদি রোজা থাকে, হজ থাকে, যাকাত থাকে, পর্দা থাকে, দুনিয়ার সব ইবাদত থাকে, কিন্তু বাবা যদি নামাজ তার কাছে না থাকে, বুঝতে হবে জান্নাত কামাইছে বটে, কিন্তু জান্নাতে যাওয়ার চাবি তুমি কামাইতে পারো নাই। এই জন্য পৃথিবীর ইবাদতের মধ্যে আমার আল্লাহর সমকক্ষ যেমন নাই, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে, মানবের মধ্যে যেমন তার সমকক্ষ নাই, তেমন ইবাদতের মধ্যে নামাজের সমকক্ষ কোনো ইবাদত নাই। কথা বুঝেন নাই? এই জন্য দোস্ত আম্মা জান উম্মে সালমাকে ডাক দেয়া বলে, উম্মে সালমা তুমি আল্লাহ পাকের হরের চাইতে দামি হইলা কেন? এই জন্য জিলি সলাতিহিন্না, জান্নাতি হরেরা নামাজ পড়ে না, কিন্তু দুনিয়ার বিবিরা নামাজ পড়ে। এই আমার পর্দার আড়ালের মা, ভালো করে শোনো রে মা, তোমার দাম কত তুমি নিজে জানো না। আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, জান্নাতি হৌরের চাইতে মা তোমার দাম বেশি রে মা। কেন? জান্নাতি হৌরেরা নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো। জান্নাতি হৌরেরা রোজা রাখে না, তুমি রোজা রাখো। জান্নাতি হৌরেরা পর্দা করে না, এরে মা তুমি পর্দা করো। জান্নাতি হৌরেরা কোরআন পড়ে না, আর তোমার মতো মা কোরআন পড়ো। এই ইবাদতের কারণে জান্নাতি হর গিলমানের চাইতে মা তোমার মতো একজন মায়ের দাম বেশি। আল্লাহ আমাদের বোনদেরকে, মাদেরকে, স্ত্রীদেরকে, বিবিদেরকে নামাজওয়ালা, রোজাওয়ালা, হজওয়ালা, যাকাতওয়ালা, পর্দাওয়ালা, কোরআনওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা বানায় দেয়। আর একটু আস্তে কম, আর একটু আস্তে কম।